আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমি এর আগেও বলেছি যে আমার ইরাসমাস স্কলারশিপের যে প্রোগ্রামটা ছিল, মানে আমি আমার সেকেন্ড সেমিস্টার ইতালির মিলানে কমপ্লিট করছি, পলিটেকনিকো দি মিলানো থেকে। সো আলহামদুলিল্লাহ আমার সেকেন্ড সেমিস্টার শেষ। এখন আমি লিথুয়ানিয়াতে ব্যাক করছি, আমার হোম ইউনিভার্সিটি যেখানে, কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি। সো এখন আজকে আমি বলবো লিথুয়ানিয়া সম্পর্কে। লিথুয়ানিয়া কোথায় অবস্থিত? লিথুয়ানিয়া এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা রিসেন্ট পড়তে আসতেছে। সো কেন সবাই লিথুয়ানিয়া চুজ করতেছে? লিথুয়ানিয়ার জীবন যাত্রা কীরকম, খরচ কীরকম? তো এই সব কিছু নিয়ে আজকে আমি টোটালি ভিডিওটা করবো লিথুয়ানিয়ার সম্পর্কে। সো এখন আমি আমার ডর্মের রুম থেকে বলতেছি। আমি আমার ভিডিওর শেষে আমি যে ডরমেটরিতে থাকি, মানে আমার ক্যাম্পাসে যে ডরমেটরি আমাকে দিয়েছে, সেই ডর্মের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের একটু আইডিয়া হয় যে আমরা যারা স্টুডেন্টরা কাউনাস ইউনিভার্সিটিতে পড়ি, তা ইউনিভার্সিটির ডর্মগুলো আসলে কীরকম হয়। পলিটেকনিকো দি মিলানোর ডর্ম আমি ওইভাবে আর কি বলবো, ডর্মে আর উঠিনি, কারণ ডর্মের পেমেন্টটা আমার কাছে অনেক বেশি লাগতেছিল। ডর্মের আমাকে যেই মান্থলি যেই স্কলারশিপের টাকাটা দিয়েছে, আমার কাছে মনে হয়েছিল যে ওই টাকা আসলে, যদিও মিলান অনেক এক্সপেন্সিভ, আমাকে স্কলারশিপের যে টাকাটা দেওয়া হয়েছিল সেটার 3 ভাগের 2 ভাগই আমার রেন্টে চলে যাইতো। বাট পলিমের যে ডর্ম ছিল সেটা আরও কস্টলি লাগে আমার কাছে। তো দ্যাটস ওয়াই আমি পলিমের ডর্মে আর উঠি না। আমি আমার রুমমেটদের সাথে, মানে আমি বিভিন্ন গ্রুপে তখন খোঁজ খবর নেই। দেন আমি যে ফ্ল্যাট শেয়ারের যে শেয়ার করে যে থাকে, আমি সেরকম একটা জায়গায় উঠি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার ওইখানে সুন্দর মতোই সময় চলে যায় আর কি। সো যাই হোক, এত কথা বাড়াবো না। আমি স্টেপ বাই স্টেপ ওয়ার্ড ফাইলে নোট করে রাখছি আপনাদের জন্য, কারণ যাতে আমি কোনো কিছু মিস না করি, কারণ অনেক ইনফরমেশন। সো যাতে আপনাদেরকে এক্স্যাক্ট ইনফরমেশন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দিতে পারি, তাই আমি আমার সামনে ওয়ার্ড ফাইল নিয়ে বসি। সো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আজকে লিথুয়ানিয়া সম্পর্কে বলবো। আমি কেন লিথুয়ানিয়া চুজ করছি, আমি যে ইউনিভার্সিটিতে, মানে আমি যে কাউনাস ইউনিভার্সিটিতে পড়ি, আমার যে কোর্স, আমি কেন এই কোর্স চুজ করছি, সব কিছুর একটা শর্ট কি বলবো ভিডিও আপনাদেরকে ইনফরমেশন দিব। সো এই তো। সো আচ্ছা, লিথুয়ানিয়া কোথায় সেই সম্পর্কে আগে আপনাদেরকে বলবো। সো লিথুয়ানিয়া ইউরোপ মহাদেশের উত্তর পূর্বে অংশে অবস্থিত। এটি বাল্টিক রাষ্ট্রগুলোর একটি, বাকি দুইটি লাটভিয়া আর এস্টোনিয়া। সো এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে লিথুয়ানিয়া কি ইউরোপের আন্ডারে কিনা। এখন কোশ্চেন হ্যাঁ, লিথুয়ানিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। 2004 সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য লিথুয়ানিয়া। আবার আমাকে জিজ্ঞেস করে যে লিথুয়ানিয়া কি সেনজেনের অন্তর্ভুক্ত কিনা। যেরকম আমি যখন ইতালিতে যাই, তখন আমি আমার যে ওনার, মানে যার বাসায় আমি উঠি, যাকে আমি রেন্ট দিতাম, সেই আমাকে জিজ্ঞেস করতেছিল যে লিথুয়ানিয়া এটা আবার কোথায়, এটা কি ইউরোপের একটা দেশ কিনা। সেই কখনো, সে যে ইতালির, মানে সে যে একটা সেনজেনযুক্ত দেশে থাকে, সেই জানে না। সো বাংলাদেশ থেকে তো আরও, বাংলাদেশের মানুষজন তো আরও লিথুয়ানিয়া সম্পর্কে কম জানে। সো হ্যাঁ, লিথুয়ানিয়া সেনজেনের অন্তর্ভুক্ত। এটা 2007 সাল থেকে সেনজেনভুক্ত দেশ হয়েছে। তার মানে আপনি যদি লিথুয়ানিয়ার স্টুডেন্ট ভিসা পান, মানে আপনি যদি লিথুয়ানিয়ার স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসা যেটাই আপনি পান না কেন, আপনি অবশ্যই বাকি যে 25টা প্লাস দেশ আছে, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, যা যে দেশ আছে, জার্মান, সবগুলোতে আপনি মানে উইদাউট ভিসা যেতে পারবেন আর কি। যেরকম আমি যখন ইতালি থেকে সুইজারল্যান্ডে যাই, তখন আমার কোনো ভিসা লাগে নাই, আমি আমার লিথুয়ানিয়ান ভিসা দিয়েই যাই। ইভেন তো আমি যখন ফ্রান্সে যাই, তখনও সেমই হয় আমার ভিসা নিয়ে, মানে আমার যেহেতু লিথুয়ানিয়ান ভিসা, সো আমার অন্য দেশে কোনো প্রবলেম হয় না। ইভেন তো আমি যে ইতালিতেও ছিলাম, সেটাতেও আমার কোনো প্রবলেম হয় নাই, কারণ পলিমি আমাকে দিছিল যে তোমার যে হোম ইউনিভার্সিটির যে ভিসা, যেটা লিথুয়ানিয়ান, সেটা যদি তোমার পলিমি থাকাকালীন ওই ভিসাটা যদি থাকে, তাহলে তোমার ইতালির ভিসা লাগবে না। খালি আমার যেই আমি আসার পরে আমাকে একটা ডকুমেন্টস দিছিল যে আমি ইতালিতে স্টে করব,
করব এই ডেট থেকে এই ডেট পর্যন্ত। সো ওইটা হচ্ছে ইতালিতে যে পুলিশ স্টেশন আছে যেটার নাম হচ্ছে কোস্তোরা, আমি হচ্ছে ওখানে যে হচ্ছে আমার ডকুমেন্টসটা জমা দিয়ে আসছিলাম, ওটা হচ্ছে ওদের কাছে রেকর্ড হয়ে গেছে যে হ্যাঁ এরকম স্টুডেন্ট আমি হচ্ছে আমি যে পলিমির যে অফার লেটার পেয়েছিলাম পলিটেকনিক দি মিলানোর সেটা সহ আমি বাদবাকি আমার যে আমি কবে আসছি, স্পেশালি হচ্ছে যে ডকুমেন্টসটা আমাকে দেওয়া হয়েছিল সেটা অবশ্যই আপনি ইটালিতে আসার পরে 8 দিনের মাথায় হচ্ছে আপনার ওইটাই স্ট্যাম্প করে ফেলতে হবে। সো আমার প্লেনের টিকিট আমি এগুলো সব কিছু দেখিয়ে দেন হচ্ছে আমি আমার যে ডকুমেন্টসটা ছিল সেই ডকুমেন্টসটা হচ্ছে আমি স্ট্যাম্প করে আমার কাছে রেখে দিয়েছিলাম, যাতে কোনো সমস্যা না হলে যাতে দেখাতে পারি যে হ্যাঁ আমি যেখানে এসেছি সেটার ডকুমেন্টস হচ্ছে এইটা। সো আমার এক্সট্রা কোনো ভিসা লাগেনি। সো নির্দ্বিধায় বলবো যে হ্যাঁ আপনি যদি লিথুয়ানিয়ার ভিসা পান তাহলে আপনার বাকি যে সেনজেনযুক্ত যে দেশগুলো আছে সেখানে চলাচল করার জন্য আপনার ভিসা লাগবে না। সো লিথুয়ানিয়া, হ্যাঁ লিথুয়ানিয়া সেনজেনের দেশ, এটা তো বললামই। সো এখন আমি আপনাদেরকে বলবো যে এখন বর্তমানে কেন স্টুডেন্টরা হচ্ছে লিথুয়ানিয়া পছন্দ করতেছে। সেটা হচ্ছে হ্যাঁ লিথুয়ানিয়ার টিউশন ফি হচ্ছে ইউরোপের অন্য দেশের তুলনায় অনেক কম, উইচ ইজ ট্রু, একদমই ট্রু। কারণ আমি নিজেই হচ্ছে আমার যে ফ্যাশন ডিজাইনিংয়ে মাস্টার্স করার জন্য আমি নিজেই হচ্ছে 2022-23 থেকে হচ্ছে আমি দেখতেছিলাম যে কোথায় আমি কম টিউশন ফিতে হচ্ছে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর মাস্টার্স করতে পারবো। তো আমার প্রথম টার্গেটই ছিল ইটালি, কারণ ইটালির ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি আসলেই অনেক কম। ইভেন দো তারা হচ্ছে বিভিন্ন স্কলারশিপ দেয়, যেরকম একটা স্কলারশিপ আমি জানি রিজিওনাল স্কলারশিপ, যেটা হচ্ছে ইয়ারলি 5200 থেকে 8000 স্কলারশিপ আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে তারা দিয়ে থাকে মান্থলি যে স্টাইপেন্ডটা। সো 2023-এ হচ্ছে আমি ইতালির প্রসেসও চিন্তা করছিলাম, কিন্তু ইতালির ভিসা রেশিওটা কিন্তু স্টুডেন্ট ভিসা রেশিওটা কিন্তু খুব বেশি মানে এখন দেয় না, কারণ একটা সময় এত বেশি স্টুডেন্টরা ইতালিতে গেছে এরপরে পড়ে নাই। সো আমার কাছে মনে হয় এইসবের জন্যই, কারণ এখন ইতালির ভিসা রেশিওটা হচ্ছে মানে 50-50। তাও আমি জানি গত বছর 2024-এ ভালোই স্টুডেন্ট আসছে, বাট এখন ভিসা রেশিওটা কীরকম সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কারণ 2025-এর ভিসা রেশিও কীরকম সেটা বলতে পারতেছি না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি ইতালি আমার প্রথম পছন্দের তালিকায় ছিল। কিন্তু এরপরে যখন আমি দেখলাম যে না ইতালির ভিসা রেশিও মোটামুটি ওই রকম না, মানে ভালো না, ঠিক আছে বাংলাদেশ থেকে যাওয়াটা, তো তখন হচ্ছে আমি আবার খুঁজে হচ্ছে লিথুয়ানিয়া বের করলাম। সো বেসিক্যালি আমি যে লিথুয়ানিয়া পছন্দ করছি তা না, আমি হচ্ছে যখন আমার ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স দেখতেছিলাম তখন হচ্ছে আমি কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইউনিভার্সিটিটা দেখি, ইভেন দেখি যে এখানকার ফ্যাশন ইনোভেশন নামে একটা কোর্স আছে। যদি আপনার ব্যাকগ্রাউন্ড ফ্যাশন ডিজাইন হয়ে থাকে বা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই সেই কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন। সো এই ছিল আমার যাত্রা যে হ্যাঁ আমি কেন লিথুয়ানিয়াতে আসলে চলে আসছি আর কীভাবে। সো এখন হচ্ছে বলবো যে জীবনযাত্রার খরচও কম, এটা ট্রু। আমি ডর্মে থাকি, আমার এখন ডর্মের যে বিল তার থেকে 3 গুণ বেশি ভাড়া দিয়ে আমি মিলানে ছিলাম। ট্রাস্ট মি, মানে মিলান এত এক্সপেন্সিভ। সো হ্যাঁ বাসা ভাড়া খাওয়া দাওয়া এগুলো হচ্ছে খানিকটা কম। ইভেন অনেক স্টুডেন্ট আছে আসার পরপরও যদি জব না পায় তারপরও বাসা থেকে হেল্প নিতে পারে, শুধুমাত্র ওই টাকা দিয়ে এইখানে চলা যায়, দ্যাটস ওয়াই। এছাড়াও হচ্ছে এখানকার পড়াশোনা হচ্ছে ইউর মান, মানে ইউরোপের মানের পড়া। সো আপনি এই দেশ থেকে পড়ে বের হলে আপনি বাকি যে ইউরোপিয়ান যে দেশগুলো আছে সেখানেও আপনি এই ডিগ্রি দিয়ে মানে পুরা যে ইউরোপিয়ান যে ইউর যে ব্যাপারটা আছে সেখানে আপনি এখান থেকে শেষ করে আপনি আরও অন্য জায়গায় শিফট হতে পারবেন। তো সেই সুযোগটা এখানে আছে। এখানে হচ্ছে ইরাসমাস স্কলারশিপ আছে, যেহেতু আমি আমার ইউনিভার্সিটি থেকে অন্য দেশে যেতে পেরেছি। আমার প্রথম টার্গেটই ছিল পলিটেকনিক দি মিলানো, মানে ইতালি। এরপরে হচ্ছে আমি ফ্রান্সের একটা ইউনিভার্সিটি পছন্দ করছিলাম আর হচ্ছে জার্মানের একটা ইউনিভার্সিটি পছন্দ করছিলাম। সো আমার প্রথম যে লিস্টে আমি যেই পলিটেকনিক দি মিলানো চুজ করছিলাম ওখান থেকে আমার অফার লেটার চলে আসে। সো আমি ইরাসমাস স্কলারশিপ নিয়ে এখান থেকে যে আমি আবার আসি। সো ইরাসমাস স্কলারশিপের অপরচুনিটি আছে, সেটাও লিথুয়ানিয়াতে আপনার পেয়ে যাবেন। এছাড়াও হ্যাঁ লিথুয়ানিয়া খুবই শান্তিপূর্ণ একটা দেশ, এটা আসলেই ট্রু। কারণ আমি মিলানে যখন ছিলাম, মিলান অনেক স্ক্যাম দিয়ে ভরা, যেহেতু মিলান একটা ট্যুরিস্ট প্লেস আর অনেক ইমিগ্রেন্টও আছে। সো সেই তুলনায় লিথুয়ানিয়া আসলে এরকম কিছুই না, খুবই মানে শান্তশিষ্ট একটা দেশ। সো এরকম কোনো
সমস্যা আমি কি বলবো লিথুয়ানিয়াতে দেখতে পারি নাই। আচ্ছা, লিথুয়ানিয়ার যে মেইন যে শহর যেটাকে রাজধানী বলা হয় সেটা হচ্ছে ভিলনিয়াস। সো ভিলনিয়াসের মধ্যে যে কি বলবো যেটা হচ্ছে যে ভিলনিয়াসের মধ্যে যেই বিশ্ববিদ্যালয়গুলো অনেক ভালো, একটা হচ্ছে ভিলনিয়াস ইউনিভার্সিটি, এটা হচ্ছে প্রাচীন ও সম্মানজনক বিশ্ববিদ্যালয়। আরেকটা হচ্ছে ভিলনিয়াস টেক, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে খুবই ভালো। এখানেও হচ্ছে অনেক আন্তর্জাতিক ছাত্রছাত্রী আসে। তুলনামূলক খরচ তো কমই, বললামই যে পার মান্থে মানে কি বলবো আমি যদি বলি 300 থেকে 400 ইউরোও লাগে না। 300 থেকে 400 ইউরো, হ্যাঁ মানে এত খরচ লাগে না। একটু শেয়ার বা ডর্মে উঠলে তো খরচ আরও কম পড়ে। সো ভিলনিয়াসে আপনারা ভিলনিয়াস ইউনিভার্সিটি আর ভিলনিয়াস টেক ইউনিভার্সিটি দেখতে পারেন। এটা হচ্ছে লিথুয়ানিয়ার মেইন যে শহর ভিলনিয়াস, সেখানে হচ্ছে সেই দুইটা ইউনিভার্সিটি। এরপর হচ্ছে কাউনাস, যেখানে আমি থাকি, কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি আমার ইউনিভার্সিটি। সো হ্যাঁ, এখানকার মেন দুইটা ভার্সিটি হচ্ছে একটা হচ্ছে কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আইটি এবং ডিজাইন, মানে আমার যে ডিপার্টমেন্ট সেটার জন্য বিখ্যাত। আরেকটা হচ্ছে ভিএমইউ, এখানে হচ্ছে মানবিক ও আন্তর্জাতিক বিষয়ের জন্য এখানে পড়া হয়। এখানেও টিউশন ফি খুবই কম। টিউশন ফি বেসিক্যালি হচ্ছে ইয়ারলি 3000 ইউরো থেকে 5000 ইউরোর মধ্যে হয়ে যায়, যেটা অন্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে খুবই কম। এক বছরের, মানে 6 মাসেরও না। সো এক বছরের টিউশন ফি মোটামুটি যদি আপনি দিয়ে আসেন সেক্ষেত্রে আপনার মানে এক বছরের টিউশন ফি দেওয়া থাকলে এক বছর আপনার আপাতত টেনশন নাই। বাদ বাকি পরের যে টিউশন ফিগুলো সেটা মোটামুটি এখানে কাজ করে অনেকেই ম্যানেজ করে ফেলে, যেটা আমিও দেখছি। সো এই তো কাউনাস। এরপরে আরেকটা শহর আছে, এটা হচ্ছে ক্লেপেডা। এটা হচ্ছে সমুদ্রের শহর, মানে হচ্ছে আমাদের বাংলাদেশে যেরকম কক্সবাজার বলা হয় সেরকম ক্লেপেডাও হচ্ছে সমুদ্র আছে। এখানে হচ্ছে যে ইউনিভার্সিটিটাতে সবাই মানে বাংলাদেশিরা যে আসে সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে ক্লেপেডা ইউনিভার্সিটি। নট অনলি বাংলাদেশি, মানে হচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তান, নেপালি, আমি অনেক আমাদের যে এই সাইডটা মানে বাংলাদেশ পাকিস্তান, আমি অনেক পাকিস্তানি আমার নিজের ডর্মে আছে, ইন্ডিয়ান তো অনেক আছে এখানে, অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট আছে, আমি নিজেই দেখছি। সো এই তো ক্লেপেডা আরেকটা শহর। সো লিথুয়ানিয়াতে জনপ্রিয় যে পড়ার বিষয়গুলো সেটার মধ্যে হচ্ছে ফ্যাশন, ইনোভেশন ও ডিজাইন, যেটাতে আমি পড়তেছি, ইঞ্জিনিয়ারিং ও আইটি আছে, বিজনেস ম্যানেজমেন্ট আছে, বায়োটেকনোলজি ও লাইফ সায়েন্স আছে, ট্যুরিজম ও হসপিটালিটি আছে, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ আছে। সো এই সব সাবজেক্টগুলো হচ্ছে লিথুয়ানিয়াতে এখন বর্তমানে হচ্ছে জনপ্রিয়, অনেক স্টুডেন্ট হচ্ছে এখানে পড়তে আসতেছে। এছাড়াও তো আমি এর আগেও বলেছি যে কারা কারা এখানে পড়তেছে। এখান থেকে হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল থেকে তো আসতেছেই। এছাড়াও নাইজেরিয়া, কেনিয়া, ঘানা, তুরস্ক, ইউক্রেন, জর্জিয়া। আর ইরাসমুসের জন্য হচ্ছে অনেক স্পেন থেকে আসে। যেরকম লাস্ট সেমিস্টারে যখন মানে আমি আমার ফার্স্ট সেমিস্টারে যখন এখানে আসি তখন আমাদের সাথে একটা মেয়ে ইরাসমুস স্কলারশিপ নিয়ে আসছিল, ওর নাম ছিল ক্লারা, ও স্পেন থেকে আসছিল। সো ইরাসমুস প্রোগ্রামে অনেকেই হচ্ছে কাউনাস ইউনিভার্সিটিতে পড়তে আসে। সো এই হচ্ছে লিথুয়ানিয়া সম্পর্কে আমার সব ধরনের আমি লিটারেলি নোট করে রাখছি যে কী কী আপনাদেরকে শেয়ার করব। সো লিথুয়ানিয়া সম্পর্কে এই তো বললাম। এখন হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আমি যখন 2024 সালে আসি, 2024 সালে হচ্ছে আমি অ্যাপ্লাই করি। 23-এর লাস্টের দিকে হচ্ছে আমি একদম ডিসেম্বরের দিকে হচ্ছে আমি আইএলস দিই। সো এরপরেই হচ্ছে আমি কাউনাস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। সো আমি কী কী ডকুমেন্টস হচ্ছে দিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি কিভাবে কী ফেস করে হচ্ছে এখানে আসি সেটাই হচ্ছে আপনাদেরকে এখন শেয়ার করবো। তো প্রথমেই হচ্ছে আপনার পাসপোর্ট তো লাগবেই, মিনিমাম 1 বছরের মেয়াদ থাকতে হবে। সো আমি বলবো যারা মানে পাসপোর্ট যদি করেন 5 বছর বা 10 বছরেরই করে ফেলেন, এটাই ভালো। সো একদম 1 বছরের, আমি বলবো 1 বছরের মেয়াদ বা 2 বছরের মেয়াদ নিয়ে কেউ অ্যাপ্লাই করেন না, কারণ হচ্ছে লিথুয়ানিয়াতে কিন্তু বাংলাদেশ এম্বাসি নাই। আপনার বাংলাদেশ এম্বাসি মানে পাসপোর্ট রিনিউ করার জন্য পোল্যান্ডে যেতে হবে। সো এটা একটা মানে হ্যাসেল বলবো না, কারণ পোল্যান্ড পাশে, আমি নিজে হচ্ছে পোল্যান্ডে গিয়েছিলাম, সকালের বাসে উঠেছিলাম, 11টার মধ্যেই আমি পোল্যান্ড পৌঁছে গিয়েছি, সেটা খুব বিষয় না। বাট আমি বলবো যে মেয়াদ বেশি থাকলেই ভালো, কারণ রিনিউ করাতে কিন্তু 3 থেকে 4 মাস সময় লাগে, তখন কিন্তু অন্য কোথাও আবার ভিজিট করা যায় না। সো দ্যাটস ওয়াই আমি বলবো যে পাসপোর্টের মেয়াদ যদি আপনাদের বেশি থাকে সেটা ভালো। এছাড়া হচ্ছে একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট, যেটা হচ্ছে যারা ব্যাচেলার আসবে তাদের অবশ্যই এসএসসি এইচএসসি, আর যারা মাস্টার্স আমার মতো আসবে তাদের ব্যাচেলার সহ হচ্ছে ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট সব কিছু লাগবে।
তারপর হচ্ছে ভাষা পরীক্ষার ফলাফল, যেটাকে আমরা বলি আইএলস, টোফেল বা ডুয়েলিং, বা কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, মানে আপনার যদি এই যেটাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলে, যেটাকে এমওআই বলে থাকে আর কি। তো আপনার যদি প্রিভিয়াস পড়া যদি ইংলিশ মিডিয়ামে হয়ে থাকে তাহলে আপনি ওইটা দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্সে হচ্ছে কিছু প্রোগ্রাম আছে, কিন্তু আমি বলবো যে আপনারা যারা মাস্টার্সে আসবেন বা ব্যাচেলারে, বাট আমি বলবো যে আইএলস দিয়েই আসেন, কারণ আইএলস দিয়ে আসলে যেটা ভালো হয়, পরে যখন ইরাসমাস বা কোথাও অ্যাপ্লাই করা যায় তখন দেখা যায় সার্টিফিকেটটা থাকে আর কি। সো যদি আইএলস নাও থাকে খুব প্রবলেম নাই, এমওআই দিয়েও হচ্ছে অ্যাপ্লাই করা যায়। এমওআই দিয়ে অনেকেই আমার সাথেই হচ্ছে ভাইয়া পুরো আসছে, সো এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এমওআইয়ের সাথে হচ্ছে ভিসার কোনো খুব বেশি কি বলবো কানেক্টেড না। তো এরপরে হচ্ছে ইউরোপাস ফরম্যাটের যে সিভি সেটা তো লাগবেই, মোটিভেশন লেটার, দেন রিকমেন্ডেশন লেটার মাস্টার্সের জন্য অবশ্যই প্রযোজ্য। আমি আমার 2টা প্রফেসরের রিকমেন্ডেশন লেটার নিয়েছিলাম। দেন হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, আমি 1 বছরের হেলথ ইন্স্যুরেন্স করেছি, সো হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার আছে। এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে গত বছর আমরা মেইন প্রবলেম, আমরা যে কটা স্টুডেন্ট আসলে গত বছর আমরা আসি, আমাদের মেইন সমস্যাটাই ছিল পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে আপনার কোনো ক্রাইমের কোনো রেকর্ড নেই, সেটা হচ্ছে আগে লিথুয়ানিয়াতে আসবে, দেন লিথুয়ানিয়ান যে এম্বাসি আছে সেখান থেকে হচ্ছে স্ট্যাম্প করবে, দেন হচ্ছে ওইটা আবার আপনার কাছে যাবে, দেন ওইটা নিয়ে হচ্ছে আপনার লিথুয়ানিয়ান এম্বাসি ফেস করতে হবে। যে তো ওইটা হচ্ছে ভিসার সময়, মানে আগে আমি 2024-এর আগে শুনেছিলাম ওইটা এখানে এসে দেন করতে হয়, তো তারপরে আসার পরে অনেকেই থাকে না, চলে যায়। সো আই থিঙ্ক দ্যাটস ওয়াই এটার পরে হচ্ছে এটা আরও বেশি কি বলবো কড়াকড়ি হিসেবে করছে। সো আমরা গত বছর প্রতিটা স্টুডেন্টে হচ্ছে এইটা কি বলবো এটা নিয়ে বেশি প্রবলেম ফেস করছি। অনেকেই হচ্ছে এটা করতে হচ্ছে 20 ইউরোর মতো লাগে, কিন্তু অনেক বাংলাদেশি হচ্ছে অন্য আরেকজনকে দিয়ে করাইতে হচ্ছে প্রায় কি বলবো 300-400 ইউরো, মানে বাংলাদেশি টাকা 40-50 হাজার টাকাও খরচ গিয়েছে। বাট আলহামদুলিল্লাহ আমরা যখন লাস্ট মোমেন্টে দেখলাম অনেকগুলো স্টুডেন্টদের পুলিশ ক্লিয়ারেন্স হয় নাই, তখন আমরা সবাই মিলে হচ্ছে কাউনাস ইউনিভার্সিটিতে হচ্ছে কি বলবো মেল করছি যে তাহলে আমরা কি করবো, তাহলে আমরা কি আসবো না, কারণ আমরা প্রায় 22-23 জন স্টুডেন্ট ছিলাম। তো তখন ইউনিভার্সিটি আমাদেরকে বলছে ওকে ফাইন, তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স তোমরা আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দাও, আমরা হচ্ছে তোমাদের করায় দিব। অ্যান্ড দেন হচ্ছে আমরা এটাই করছিলাম, আমরা হচ্ছে কাউনাস ইউনিভার্সিটির অ্যাড্রেসে আমাদের সবার পুলিশ ক্লিয়ারেন্স পাঠিয়ে দিয়েছিলাম, দেন কাউনাস ইউনিভার্সিটি করে দেন হচ্ছে আমাদের অ্যাড্রেসে ডিএচএল করে পাঠিয়ে দিয়েছে, দেন হচ্ছে আমরা সেই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে দেন আমরা এম্বাসি ফেস করছি। দেন ব্যাঙ্ক স্টেটমেন্ট মাস্ট তো লাগবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই 6,000 থেকে 7,000 ইউরো, যেটা বাংলাদেশ থেকে 10-12 লাখ টাকা দেখাইতে হয়, 13 লাখ টাকা এরকম। সো এটা হচ্ছে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে মাস্ট। এটা আপনার ফ্যামিলির মা বাবা অথবা হাজব্যান্ড হলে হাজব্যান্ড নিজের অ্যাকাউন্টও দেখাইতে পারেন, যেরকম আমি নিজের অ্যাকাউন্টও দেখাইছি, কিন্তু সেটা হচ্ছে আমার সোর্স অফ ইনকাম কি, সো আমি এগুলো হচ্ছে অনেক কিছু গুছিয়ে দেখাইছি। তো নিজের অ্যাকাউন্টে দেখাইলেও কোনো সমস্যা নাই, সোর্স অফ ইনকামও দেখাতে হবে যে এই টাকাটা আপনার কোত্থেকে আসে। সো এই তো এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি আপনি যখন আবেদন করবেন তখন এগুলা অ্যাম্বাসিতে তো ফেস করতেই হবে। আর এছাড়াও হচ্ছে আপনার প্রথম যে স্টেপটা, প্রথম হচ্ছে আপনি ইউনিভার্সিটি পোর্টাল যখন ওপেন হয় তখন ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে এই যে যা বললাম, প্রথমে তো অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে আপনার এই যে এসএসসি এইচএসসি সার্টিফিকেট, ব্যাচেলরের সার্টিফিকেট এগুলো হচ্ছে সব দিতে হয় আর কি, দেন আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা আইএলস এগুলো দিতে হয়। এরপরে হচ্ছে যেটা হয়, এরপরে হচ্ছে আপনার একটা ইন্টারভিউ, ওরা যদি হচ্ছে অ্যাপ্লিকেশনটা যদি অ্যাকসেপ্ট করে দেন একটা ইন্টারভিউ হয়, ইন্টারভিউ হওয়ার পরে দেন হচ্ছে প্রথমে তারা একটা কন্ডিশনাল অফার লেটার দেয় যে হ্যাঁ আমরা তোমার আবেদনটা অ্যাকসেপ্ট করছি তোমার ইন্টারভিউর জন্য, মানে একটা কন্ডিশনাল অফার লেটার দেয়। দেন যেটা হয়, দেন 1 বছরের টিউশন ফি হচ্ছে ওরা হচ্ছে ওদের অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিয়ে দেয়, দেন 1 বছরের টিউশন ফি হচ্ছে ওদেরকে দিয়ে দিতে হয়। এরপরে হচ্ছে ফাইনাল অফার লেটার আসে। ফাইনাল অফার লেটারের পরে যে এই যে প্রসেসগুলো অ্যাম্বাসি ফেস করার জন্য যা ডকুমেন্টস লাগে সেগুলো জমা দিয়ে দেন হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি লিথুয়ানিয়া সম্পর্কে অনেক কিছু আমি আপনাদেরকে বললাম, আমি কীভাবে অ্যাপ্লাই করছি, আমি কী ডকুমেন্টস দিয়েছিলাম সেগুলো আপনাদেরকে বললাম।
তো এছাড়াও এখন একটা যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন লিথুয়ানিয়াতে অ্যাপ্লাই করবেন, তো লিথুয়ানিয়ার অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নাই, লিথুয়ানিয়ার অ্যাম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে। সো আমরা 2024 সালে আমরা স্টুডেন্টরা ইন্ডিয়াতে যেতে হয়েছে। তো কিন্তু যারা হচ্ছে এই বছর থেকে আমি যতটুকু জানি ইন্ডিয়ান ভিসা খুব বেশি প্রবলেম হচ্ছে, ইন্ডিয়ান ভিসার জন্য দাঁড়াইতে হয়। তো এটাতেও আমি বলবো না প্রবলেম, কারণ হচ্ছে ভিএফএস গ্লোবাল যে মানে সবার যে ভিএফএস গ্লোবাল যেখানে হচ্ছে অ্যাম্বাসি মানে ইটালি বা ইউরোপিয়ান যে ডকুমেন্টসগুলো জমা দেয়, ভিএফএস গ্লোবাল হচ্ছে আপনার অন্য সব জায়গায় আছে, মালয়েশিয়াতে আছে, দেন থাইল্যান্ডে আছে, দেন হচ্ছে ফিলিপাইনে আছে। সো ওই সব দেশে যে হচ্ছে আপনারা লিথুয়ানিয়ান অ্যাম্বাসি ফেস করতে পারেন, অপশনাল। সেটাও আমি রিসেন্ট দেখেছি অনেকেই ফিলিপাইনে যায়, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি ফিলিপাইনে যেতে। সো এই ছিল আমার সব ধরনের ইনফরমেশন আপনাদেরকে দেওয়া। এছাড়াও যদি আর কোনো ইনফরমেশন লাগে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমার ফেসবুক আইডিতে হচ্ছে আমাকে টেক্সট করতে পারেন। লিথুয়ানিয়া সম্পর্কে আমার ফেসবুকে হচ্ছে টেক্সট আসছে, সেই অনুযায়ী আমি যতটুকু পারলাম আপনাদেরকে হচ্ছে এখন সব কিছু বললাম। সো আমি হচ্ছে এখন আপনাদেরকে আমার ডর্মের রুম আর হচ্ছে কিচেন আর ওয়াশরুম মানে আমার ফ্লোরটা কীরকম সেটা দেখাবো। এই তো দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে আমাদের রান্নাঘর, এ হচ্ছে ফ্রিজ, এখানে হচ্ছে ক্লিয়ারলি বলা আছে রুলস কি করতে হবে। সো রান্নাঘরটা হচ্ছে এখানে কমন, মানে হচ্ছে ছেলে মেয়ে একসাথে। সো প্রতিটা ফ্লোরে হচ্ছে 2টা করে কিচেন। সো যখন এখানে কোনো টাইম লিমিট নাই, লাইক এতক্ষণ মানে রাত 12টার পরে হচ্ছে কিচেন লাইট জ্বালানো যাবে না, এরকম কোনো অপশন নেই, আপনার যখন মন যাবে আপনি আসতে পারবেন। সো কমন। সো এই তো এটা হচ্ছে আমাদের কিচেন, এই হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড এই সাইডে হচ্ছে শাওয়ার। ওয়াশরুম আর শাওয়ার হচ্ছে আলাদা। সো ওয়াশরুমটা হচ্ছে কাইন্ড অফ বসুন্ধরা মার্কেটে যে ওয়াশরুমগুলো আছে না 4টা একসাথে, ওই রকম হচ্ছে ওয়াশরুম, আর হচ্ছে শাওয়ার আলাদা। সো এটাও হচ্ছে মানে কি বলবো, কোনো টাইম নাই, লাইক এই সময়েই শাওয়ারে যাওয়া যাবে। সো টোটালি হচ্ছে মানে ফ্রি, যখনই যার মন চায় ফ্রি থাকলে ইউজ করা যাবে। আর হইতেছে ওয়াশরুম আর শাওয়ার, এটাও হচ্ছে প্রতিটা ফ্লোরে 2টা করে, লাইক 2 সাইডে 2টা। সো আমি আমার সাইডেটাই দেখাচ্ছি, আরেকটা ওই সাইডে আছে। সো সেমই, বোথ আর সেম। সো 2টা দেখানোর কিছু হয় না, বাট প্রতিটা ফ্লোরে হচ্ছে ওয়াশরুমের যে সাইড, 2টা ওয়াশরুমের সাইড, 2টা শাওয়ারের সাইড, 2টা কিচেন। সো যাতে হচ্ছে এখানে হচ্ছে রুম অনুযায়ী লাইক কিছু মানে অর্ধেক রুম হচ্ছে এই সাইডটা ইউজ করে আর অর্ধেক রুমটা হচ্ছে ওই সাইডটা ইউজ করে। সো এইরকম এটাই হচ্ছে রুলস আর কি ডর্মের। সো এই তো এই হচ্ছে ডর্মের 2 সাইডে 2 রুম এরকম করে। স্টাডি প্রেমিসেস, লাইক আপনারা যদি আলাদা পড়তে চান প্রতিটা ফ্লোরেই আছে, দেন এখানে হচ্ছে অনেক স্টুডেন্ট এসেই পড়তে বসে। এ হচ্ছে আমার রুম, লাইক এই সাইডটা এখনও খালি, কারণ এই সাইডে আমি যখন আসি তখন একজন ইউক্রেনের একটা মেয়ে ছিল। সো গতকালকে শিফট করছে। হ্যাঁ, আমার সাইড, আমার বেড, আমার টেবিল, আমার লাগেজ আমি এখনও গুছাই নাই, কারণ হচ্ছে আমি যেহেতু নিজেও রিসেন্ট আসছি। এইদিকে হচ্ছে রান্নাবান্নার জিনিসপত্র রাখা যায়। সো আমার রুমমেট ওরগুলো এখনও নেয় নাই। এটা হচ্ছে আমার সাইড। সো এই তো, সো এই হচ্ছে আমার রুম। সো এখানে ডাবল রুমও আছে, মানে শেয়ারে 2 বেড শেয়ারে থাকার এই রুমও আছে। আবার হচ্ছে কেউ যদি সিঙ্গেল রুমেও থাকতে চায় সিঙ্গেল রুমের অপশনও আছে। ব্যাপারটা একদম এরকম না সবসময় শেয়ারই থাকতে হবে, বাট এক রুমে 2 জনই সর্বোচ্চ, এর বেশি না।
সো এছাড়াও হচ্ছে এক এক ডর্মের প্রাইস এক এক রকম, কোনোটার একটু বেশি কোনোটার একটু কম, বাট সবগুলোই হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি। মানে ডর্ম পেলে আপনার খরচ আরও কমে যাবে আর কি। ডর্মের সব কিছু আর কি, ফ্রি ওয়াইফাই আছে, লাইক এরপরে নিচে হচ্ছে ওয়াশিং জোন আছে, ওখানে হচ্ছে এগুলো সব ইনক্লুডেড, মানে এগুলোর জন্য আপনার আলাদা পেমেন্ট করতে হবে না। ড্রায়ার আছে, সো ওয়াশিংয়ের সময়ও হচ্ছে আপনি ওয়াশ করে দেন ড্রায়ার দিয়ে দিতে পারবেন, সেই ফ্যাসিলিটিসও আছে, কোনো প্রবলেম হবে না। এছাড়াও যারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতে চায় তারাও হচ্ছে একই রুম নিতে পারে, একটু ওয়েট করতে হয় রিকোয়েস্ট করে রুম খালি হওয়া পর্যন্ত। আমার নিজের এক ক্লাসমেট মেহেদি ভাই বাংলাদেশ থেকে হচ্ছে আমরা একই মানে গত সেমিস্টার মানে 2024 সেশনেই আসছি, তার ওয়াইফও হচ্ছে এই কাউনাস ইউনিভার্সিটিতেই হচ্ছে আরেক ডিপার্টমেন্টের আরেক কোর্স আসছে, তারা কিন্তু এক রুমে একই ডর্মে থাকতেছে, সো সেই অপশনও আছে আর কি। সো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি হচ্ছে লিথুয়ানিয়া সম্পর্কে সব কিছু বললাম, দেন আমি কিভাবে আসছি সেটাও বললাম, দেন আমি ডর্মে কিভাবে আছি সেগুলোও বললাম। এরপরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা আমার ফেসবুকে টেক্সট করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে সব ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।